জয় কে উনি, আর তোমার জন্য কেন অপেক্ষা করছিল? আরে আমার ছাত্রী ফাতেমা রহমান তন্নি। আর ও খুব ভালো ছবি আঁকে, তো তাই আমার ছবিটা আঁকতে বলেছিলাম। ও আমাকে সামনে ডেকে ছবি আঁকতে হবে বলেছিল। আর তন্নিও বলার আগেই ইরা বলে উঠল। আমি ইরা, জয়ের হবু স্ত্রী। তন্নি ভ্রু কুচকালো, তবুও বলল। আমি তন্নি, আর স্যার আপনার বিয়ে ঠিক করা বললেন না তো? না, তন্নি আসলে জয়কে থামিয়ে দিয়ে ইরা বলে উঠল। জয় মনে হয় লজ্জা পাচ্ছিল, তাই বলেনি, তাই না জয়? জয় আমতা আমতা করে বলল। হ্যাঁ। তন্নি অবাক চোখে জয় আর ইরার দিকে তাকালো। বেস্ট অফ লাক স্যার, বিয়ের দাওয়াত দিবেন কিন্তু। বলে তন্নি চোখ মুছতে মুছতে চলে যাচ্ছিল। জয়ও অবাক হলো। তন্নি কি কান্না করছে নাকি? না না, কান্না করার কি আছে এতে? তাহলে চোখ মুছতে মুছতে গেল কেন? দূর, কি ভাবছি। তন্নির চোখে মনে হয় এমনি সমস্যা করছিল। ইরার ডাকে জয়ের ধ্যান ভাঙল। জয় কি ভাবছো? হ্যাঁ। না কিছু না, চলো ওই দিকটাই যাই। এদিকে তন্নি বেখেয়ালি ভাবে পার্ক থেকে বেরিয়ে গেল। তন্নি সত্যি সত্যি কান্না করছে। হ্যাঁ, তন্নি এই কয়দিনে জয়কে ভালোবেসে ফেলেছে। তন্নি ভাবছে, এটা কি হলো? আমার সাথে বা এমনটা কেন হলো? আমি তো জয় স্যারকে ভালোবেসে ফেলেছি, তাহলে স্যার তো বলতে পারতেন যে ওনার বিয়ে ঠিক করা আছে। তন্নির খুব কান্না পাচ্ছে। জীবনে প্রথম সে কষ্ট পেয়ে কান্না করছে। না হলে অন্যদিন তো সে দুষ্টুমি করে কান্না করত। না, এ হতে পারে না। আমি জয় স্যারকে চাই। আমি ওনাকে খুব ভালোবাসি। আচ্ছা, স্যার কি আমাকে ভালোবাসেন? দূর, কি ভাবছি! স্যার কি আমাকে ভালোবাসবে নাকি? আর কি জন্যই বা ভালোবাসবে? আর ওনার তো বিয়ে ঠিক করা ইরার সাথে। তাহলে স্যার আমাকে ভালোবাসবেন প্রশ্নই ওঠে না। কিন্তু আমি তো জয় স্যারকে ভালোবাসি। কি করব? আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা করছে। পিছনে গাড়ির হর্ন বাজছে। তন্নি তা শুনতেই পাচ্ছে না। গাড়ির ড্রাইভার নেমে আসলো। এই যে শুনছেন, এই মেয়ে। তন্নির ধ্যান ভাঙল। তাড়াতাড়ি করে বলল। জি, কি হয়েছে? গাড়ির হর্ন বাজাচ্ছে, শুনতে পাচ্ছ না? সরি, খেয়াল করিনি। বলে তন্নি সেখান থেকে চলে আসলো। বাসায় এসে সোজা নিচের রুমে ঢুকলো। তন্নির আব্বু আম্মু তন্নির এভাবে রুমে যাওয়া দেখে তো অবাক। তন্নি কোনো দিনই এমন করে না। তন্নি কলেজে বা কোনো জায়গা থেকে এসে প্রথমে তার আম্মুর কাছে যায়, কিন্তু আজ তারা সবাই চিন্তায় পড়ে গেল। এদিকে জয়ের মনে তন্নির কান্নার বিষয়টা ঘুরছে, কোনো মতেই সরাতে পারছে না। তন্নির কান্না করার কারণটা কি? ও কি আমাকে ভালোবাসে? দেখ তারি, আমি কি সব আজে বাজে বকছি? আমি ওর স্যার হই, ও আমাকে ভালোবাসবে কেন? জয় ইরাকে নিয়ে বাসায় চলে আসলো। বিকেলে ইরারা চলে গেল। জয়ের মাথায় তখন একটাই প্রশ্ন, তন্নি কান্না করার কারণটা কি? আর এদিকে তন্নি বাসায় কিছুই খাচ্ছে না। তার আম্মু তাকে অনেক কষ্ট করে খাওয়াচ্ছেন। তন্নির মুখ ফুলে গেছে। কি রাম্মু, তোর কি হয়েছে? মামনিকে বল। তন্নি কেঁদেই চলেছে, কিছুই বলছে না। কি রাম্মু, মামনিকে বলবি না? তন্নি তার আম্মুকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। আর তন্নির এই অবস্থা দেখে তন্নির আম্মু অবাক। কি রে, তোকে কি কেউ কিছু বলেছে? তন্নি মাথা কাত করে না সূচক জানালো। তাহলে বল, কি হয়েছে? তন্নি তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। আচ্ছা, তোর এখন বলতে হবে না। তুই এখন শুয়ে পড়, পরে আম্মুকে বলবি, কেমন? তন্নির আম্মু তন্নিকে শুইয়ে দিল। আর এদিকে জয়ের গার্ভিজ ভাব দেখে তার আম্মু তাকে জিজ্ঞেস করলো। কি আব্বু, তোমার কি হয়েছে? সেই বিকেল থেকে দেখছি তুমি গাম্ভীর্য হয়ে আছো, কোনো সমস্যা? জয় তার আম্মিকে জড়িয়ে ধরে বলল। না আম্মু, এমনি ভালো লাগছে না। জয়ের আম্মু জয়ের গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল। দেখো, এত বড় ছেলের কাণ্ড, ওর ভালো লাগছে না। যা, তাহলে বন্ধুদের সাথে ঘুরে আয়। জয় বন্ধুদের সাথে ঘুরতে গেল। তবুও তন্নির বিষয়টা মাথায় ঘুরছে। রাতে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি গিয়ে কলেজে থামলো। কলেজের গেটের কাছে যেতেই কেউ বলে উঠল। আই লাভ ইউ স্যার। জয় চমকে গিয়ে তার বাম পাশটায় তাকালো, কারণ ওই দিকটা দিয়েই কথাটা বলেছে কেউ। তাকেও তো জয় অবাক। তন্নি? এই তো তন্নি দাঁড়িয়ে আছে, কি বললো এটা? মনে হয় ভুল শুনেছে জয়। জয় কিছুটা না অনেকটাই অবাক হয়েছে তন্নির কথায়। তাহলে কি সে রাতে যেটা ভেবেছিল সেটাই ঠিক? তন্নি কি তাকে ভালোবাসে?
না না, এ কি করে হয়? এটা ঠিক না। জয় একটু ইজি হওয়ার চেষ্টা করলো। তন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অপরাধীদের মতো। তন্নির দিকে এগিয়ে গেল জয়। তন্নির দিকে উদ্দেশ্য করে বলল। আরে তন্নি যে, এখানে দাঁড়িয়ে কি করো? কেমন আছো তুমি? তন্নি জয়ের কথায় তাৎক্ষণিক মাথা তুলে তাকালো। তন্নি জয়ের এরকম ইজি কথায় অনেকটাই অবাক হলো। সে মনে মনে ভাবছে, কি বললাম? আর স্যার বলেন কি? তবে ভালো হয়েছে মনে হয়, শুনতে পাননি? এখন আবার বলবো নাকি? না থাক, পরে বলবো না। যখন শুনতে পাননি তাহলে পরেই বলি। তন্নির ভাবিষ্ট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জয় আবারও বলল। তন্নি, এই তন্নি, তন্নি। তন্নি জয়ের গলা শুনে ধ্যান ভাঙল, লজ্জা পেল, সাথে ভ্যাগাচাকা খেয়ে বলল। জি স্যার। জয় প্রসঙ্গটা অন্যদিকে ঘোরাতে চাচ্ছে। এত কি ভাবছো? তখন থেকে কিছু জিজ্ঞাসা করছি, কিছু বলছোই না। না স্যার, কিছু না। বলেন কি বলছিলেন, আগে শুনতে পাইনি। বলছি এখানে দাঁড়িয়ে কেন? আর কেমন আছো? এমনি দাঁড়িয়ে আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। তন্নি আস্তে আস্তে বলল। ভালো থাকারই কথা, সাথে যে সুন্দরী হবু বউ ছিল। জয় ভ্রুকুচকে বলল। কিছু বললে? তন্নি থতমত খেয়ে বলল। না স্যার, কিছু না। আবারও মনে মনে বলে উঠল। বেটা, এত আস্তে করে বললাম তবুও শুনে নিলি, আর তখন তো জুড়ে আই লাভ ইউ বললাম, শুনলি না। আজ ছবি এঁকে দিবে? হ্যাঁ, টিফিনে লাইব্রেরিতে আসবেন। বলে তন্নি চলে গেল। আর জয়ও চলে আসলো। মনে মনে খুব জোর বাঁচা বাঁচলো। যাক, প্রসঙ্গটা কাটানো গেছে। তবে তন্নি কি সত্যি সত্যি বলেছিল নাকি? তাহলে পরে যে আর বললো না? দূর, এসব আর এখন ভেবে লাভ নেই। জয় মাথা থেকে এগুলো সরিয়ে অফিস রুমে গেল। আজ তন্নিদের ক্লাসে জয়ের ক্লাস নেই, তাই জয়ের সাথে তন্নির আর দেখা হলো না। টিফিন টাইমের সময় জয় লাইব্রেরিতে গিয়ে দেখলো তন্নি বসে বসে বই পড়ছে। জয় গিয়ে তন্নির সামনে বসলো। তন্নি, তন্নি মুখের সামনে থেকে বই সরিয়ে জয়কে দেখতে পেল। ও, আপনি এসেছেন? এত লেট করলেন যে? এতক্ষণ ধরে ওয়েট করছি। আচ্ছা সরি, এখন কাজ শুরু করো। তবে আপনাকে দিয়ে হবে বলে মনে হচ্ছে না। তন্নি মাথা কাত করল। জয় অবাক ও রাগে মিশ্রিত কণ্ঠে বলল। মানে হবে না কেন? তন্নি বাচ্চামো করে দুষ্টুমি করে বলল। আপনি তো হাসতেই পারেন না, মুখ গোমরা করে রাখেন। আর ছবি আঁকার জন্যই তো যার ছবি আঁকবো তাকে হাসি খুশি থাকতে হবে। আপনি তো ওই টাইপের না। জয় একটু হাসলো। সবসময় হাসতে হয় না, এতে হাসির মূল্য কমে যায়। বিশেষ কিছু সময় বা কাজে নিজের হাসিটাকে ব্যবহার করতে হয়। তন্নি ভ্রু তুলে ঠোঁট ওপরে তুলে এমন ভাব করলো যেন। তাই নাকি? জয় তন্নির ভাবভঙ্গি বুঝে নিয়ে বলল। হ্যাঁ সেটাই। ও, তাহলে এটা যদি আপনার বিশেষ কিছু কাজ মনে হয় তাহলে হাসুন দেখি। হ্যাঁ, এটা তো অবশ্যই বিশেষ কাজ। হাসি তো দিবই। এখানে হাসি দিলে তো হাসি মূল্যহীন হবে না। তন্নি পেজ রেডি করতে করতে বলল। তাহলে হাসুন আর ছবি আঁকার জন্য প্রস্তুত হন। তন্নি পেজে পেন্সিল ঘোরাতে ঘোরাতে জয়ের দিকে তাকালো। তন্নি হা হয়ে আছে। এ মা, গোমরামুখীটা আবার গেল কোথায়? চারপাশটা খুঁজতে লাগলো। জয় তন্নিকে কিছু খুঁজতে দেখে বলল। তন্নি, কিছু খুঁজছো? হ্যাঁ, জয় স্যার কোথায় গেলেন? এই তো কিছুক্ষণ আগে এখানে ছিলেন। জয় রেগে গেল। ফাইজলামি হচ্ছে? আমাকে সামনে রেখে খুঁজছো তুমি আমাকে? জয়ের রেগে যাওয়া দেখে তন্নি বলল। এখন ঠিক আছে, আপনাকে জয় মনে হচ্ছে, কিন্তু একটু আগে এখানে কে ছিল? কে ছিল মানে? আচ্ছা, আপনি হাসুন তো। জয় রাগের মাঝেও হাসল। তন্নি আবার অবাক হয়ে জয়ের দিকে তাকিয়ে আছে। এ মা, গোমরামুখীকে এত কিউট লাগছে কেন? তন্নি মাথা চুলকাতে লাগলো, নখ কামড়াতে লাগলো। আচ্ছা, আমি স্বপ্ন দেখছি না তো? নিজের শরীরে নিজে চিমটি কাটলো। আউচ বলে উঠল। না না, ঠিকই তো, স্বপ্ন দেখছে না তো তাহলে? আসলে তন্নি অবাক হয়ে গেছে। যে তন্নি ভাবতেই পারেনি জয়কে হাসলে এত সুন্দর লাগবে। মেয়েদের মতো গালে টোল পরে, দাঁতগুলো এক সাইজের, সব কি সুন্দর বাচ্চাদের মতো হাসি, খুবই কিউট লাগছে। জয় তন্নির হা হয়ে তাকিয়ে থাকা দেখে তন্নির চোখের সামনে হাত নাচালো। তন্নির কোনো ভাবান্তর নেই, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জয়ের রাগ হলো। এই মেয়ে ছবি আঁকবে নাকি? শুধু শুধু ফাইজলামি। জয়ের কথায়
তন্নির ঘোর কাটলো। স্যার স্যার, আরে কি হলো? একটু আগে কি দেখলাম আমি? তোর সবসময় ফাইজলামি। বলে চলে যাচ্ছিল, তন্নি জয়ের হাত ধরে নিল।